শূন্য হাতে ফ্রান্সের এই সংসার শুরু করেছিলাম। তিল তিল করে সাজিয়ে আজ আমার সংসার এতটাই সুন্দর যে আমার কোথাও যেতেও ইচ্ছা করে না, কারোর সাথে বসতেও ইচ্ছা করে না। মনে হয় যে আমার নিজের সংসারের এই কাজটা রয়ে গেছে, এটা করতে হবে, এটা ধরতে হবে। এরকম এত সুন্দর করে সাজিয়ে ফেলেছি। আমার তো মনে হয় যে একটা মেয়ে মানুষের একটা সাজানো গোছানো ঘর, সে বাচ্চা এবং হাজবেন্ড ছাড়া আর কি দরকার। আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়েরা, আমি সুমাইয়া সুমু, ফ্রান্স ব্লগার সুমু থেকে। ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদেরকে আসলে অনেক 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 ভালোবাসা দিয়ে আজকে কিন্তু আমি আমার কিচেন রিলেটেড একটা ভিডিও নিয়ে আসলাম। আমার এই ভিডিওগুলো আপুরা এত বেশি ভালোবাসে, আপুদের এত সুন্দর সুন্দর কমেন্ট যে আপু তোমার রুচি অনেক ভালো, আপু তোমার এইটা ভালো, আপু তোমার ওইটা ভালো। এগুলোই এত সুন্দর সুন্দর কমেন্ট করে, আমার মনে হয় আমি আমার আপুদের সাথে না ফোনে কথা বলতেছি, মনে হইতেছে তারা আমার সাথে সামনাসামনি কথা বলতেছে। এতটা বেশি ভালো লাগে। হয়তো আমার কখনো সুযোগ হলে আমি আপুদের কমেন্টগুলো পড়ে পড়ে দেখাবো তোমাদেরকে। তোমরাও হয়তো অনেকেই জানো না, জানতে পারবা যে আসলে আমার আপুরা আমাকে কতটা ভালোবাসে। এক সময় মনে হয় এই ইউটিউব ছেড়ে দিব, কিন্তু এই আপুদের কমেন্ট, এই এক একজনের অনুপ্রেরণা, এটা কিন্তু আমার মনে হয় আমি ছেড়ে দিলে হয়তো তাদের কাছ থেকেই আমি আলাদা হয়ে যাব, এমন মনে হয়। আর সংসারের এত এত কাজ, সে কাজের মাঝখানে কিন্তু এই যে একটা আনন্দ, আমি বলবো এগুলো আনন্দ। আমার বাসায় কিন্তু 3 ধরনের খাবার বেশি খাওয়া হয়। বেশি হচ্ছে পাস্তা, আর তারপরে ভাত, তারপরে রুটি। রুটি বলতে বাগেটটা আর কি, এখানকার ফ্রান্সের যে ঐতিহ্যবাহী খাবার যেটা সেইটা। তো আমার হাজব্যান্ড সেই বাগেট নিয়ে আসে রেগুলার, ওইটা কিনেই নিয়ে আসে। আর আমার হচ্ছে পাস্তা বাসায় সবসময় রিজার্ভে থাকে, কারণ আমার বাচ্চারা হচ্ছে এক এক সময় এক এক মর্জি, কেউ দুধ দিয়ে ভাত খাবে, কেউ পাস্তা খাবে, তখন আমি বাটার দিয়ে তাড়াতাড়ি করে ভেজে দিয়ে দিই, এরকম করি। অনেক সময় সিদ্ধ করেও রেখে দিই। তো আমি প্রায় 5 ধরনের পাস্তা মিক্স করে রাখি। আর এখানে এই যে দেখতেই পাচ্ছ আমি সব কিছু গুছিয়ে ফেললাম। মাসের শুরুতেই আমি হচ্ছে এই পাস্তাগুলো, আটা, তারপরে চাল, এগুলো আমি মাসের শুরুতেই কিনে ফেলি। কিনে হচ্ছে সব এরকম গুছিয়ে রেখে দিই। কারণ মিক্স করা মানে যদি মিক্স করে না রাখি সেক্ষেত্রে হয় কি, এক একজন এক এক ধরনের পাস্তা পছন্দ করে। আমার মেয়ে হচ্ছে এই যে ছোট ছোট প্রজাপতির মতো যেটা, সেটা পছন্দ করে। ছেলে পছন্দ করে পেঁচানোটা, পিচিটা পছন্দ করে একেবারে ছোট ছোট গুড়ি গুড়ি যে কোকিয়াস নামের পাস্তা, সেইটা পছন্দ করে। এক এক ধরনের পাস্তা আর এক এক রকম করে খেতে চায়। তো আমি এই জন্য মিক্স করে রাখি, তারপর পরে বানিয়ে দিই। আর এগুলো হচ্ছে তোন মাছের আর কি, যে ক্যান, তারপর বিটরুট, যেগুলো আমার প্রয়োজন, যেগুলো আসলে এখানে অ্যাভেলেবেল খুব তাড়াতাড়ি হয় না, ওগুলো আমি হচ্ছে কিনে রেখে দিই। আর এখানে আমি হচ্ছে মুড়ি চা দিয়ে খেতে খুব বেশি পছন্দ করি। আমার বাচ্চারা মুড়ি খায় দুধ দিয়ে, এই জন্য আমি হচ্ছে বাচ্চাদের জন্য সবসময় মুড়িটাও ঘরে রাখি। ওরা হচ্ছে দুধ দিয়ে খুব পছন্দ করে। এখানকার রাইস ফ্লেক্সও পাওয়া যায়, বাট আমি ওগুলো খাওয়াই না। আমি আমার বাচ্চাদেরকে আমাদের দেশি মুড়িটাই খাওয়াই। তো এখানে ফালুদা মিক্স, তারপরে হচ্ছে হালিম, এগুলো সব কিছুই কিনে আনছিলাম। কিনে এনে তারপরে আমি সব গুছগাছ করতেছি, দেখতেই পাচ্ছ। এখন সব রিফিল করে রেখে দিব, কারণ এই ডিব্বাগুলোর মধ্যে আমি হচ্ছে যখন রান্নার চ্যানেলের জন্য শ্যুট করি ওগুলো ইউজ করি, তো শেষ হয়ে যায়। আর কিচেনে আমাদের দেশীয় রান্নাগুলোর জন্য কিন্তু এত বেশি তেল চিটচিটে হয় কি বলবো। তো আমি হচ্ছে সুজির অনেক আইটেম করি আমার রান্নার চ্যানেলে, তো সুজিটা শেষ হয়ে যায় তাড়াতাড়ি, তো সুজি আমি রিফিল করে রেখে দিচ্ছি। আর ইদানিং হচ্ছে সুজির এত বেশি দাম বেড়ে গেছে ফ্রান্সে, আগে কিন্তু এত দাম বাড়তো না। আমি প্রায় 5 কিলো করে সুজি কিনতাম, আর এখন হচ্ছে আমি এক্সট্রা ফাইনটাই কিনি। আর এখন অতিরিক্ত দাম বেড়ে গেছে, এই জন্য আবার 1 কিলো কিনে নিয়ে আসলাম, আর 5 কিলো আনি নাই। আর আনলে হচ্ছে রাখারও একটা ঝামেলা, বড় একটা ডিব্বার মধ্যে রাখতে হয়। তো মোটামুটি রিফিল যেগুলো দরকার এগুলো করেছি। আর চিনি বা অন্যান্য যে বয়মগুলো খালি আছে এগুলো সব লিখে রাখছি, যেটা কোনটার মধ্যে কোনটা। যেমন এই যে ড্রাই ফ্রুটসের কাজু বাদাম যেটা, সেটা শেষ হয়ে গেছে, কিশমিশটা শেষ হয়ে গেছে, হোয়াইট সুগারটা শেষ হয়ে গেছে, এগুলো সব লিখে রাখলাম। আর সংসারে কিন্তু হাজারো কাজ, আর আমার মনে হয় যে এই কাজ না থাকলে হয়তো এই বিদেশে থাকা একটা মেয়ের জন্য অনেক ইম্পসিবল। কারণ কাজ না থাকলে সে করবে কি? আমরা তো আর বাহিরে গিয়েও আমাদের হাজব্যান্ডরা কাজের জন্য অ্যালাউ করে না যে বাহিরে যাও। আমার এই আলমিরাটা নিয়ে অনেক আপুদেরই একটা মানে রিকোয়েস্ট ছিল, যে আমার অনেক কমেন্টেই আমি পেয়েছি, সে কমেন্টগুলো আসলে পাচ্ছি না যে আমি একটু শো করে দিতাম এখানে।
এটা হচ্ছে আমার একটা কিচেনে ছোট্ট একটা ক্যাবিনেট, যেখানে আমি কাচের জিনিসগুলো রাখি। আমার আপুদেরই ছিল যে এটার মধ্যে কি, এটা হচ্ছে ঠিক আমার কফি টেবিলের সাথেই এটা রাখা। তো এটার মধ্যে আমি হচ্ছে মনে মনে ছিল যে একদিন শো করব যে এটার মধ্যে আমি কি রাখি। তো ওইটার মধ্যে হচ্ছে সব কাচের জিনিসগুলোই রাখা হয়, আর এগুলো হচ্ছে আমি বাংলাদেশ থেকে বাণিজ্য মেলা থেকে কিনে নিয়ে আসছিলাম। আজকে ক্লিন করে উঠিয়ে রাখলাম। তো সুন্দর করে গুছিয়ে রাখি যাতে পানির দাগ টাগ না থাকে, কারণ এগুলোর মধ্যে পানির দাগ থাকলে কিন্তু দাগ পড়ে যাবে। একদম মুছে ক্লিন করে ঝকঝকা করে উঠিয়ে রাখি, আবার যখন বের করি তখন আবার ধুয়ে ব্যবহার করি। তখন আমার হাজব্যান্ড আর আমি শুধুমাত্র ছিলাম যখন আমি এই জিনিসগুলো নিয়ে আসছিলাম। তারপর আর বাংলাদেশ থেকে এগুলো সার্ভিং ডিশ আনা হয়নি। মনে মনে ছিল যে আবার নিয়ে আসবো, যখন এখন সংসার অনেক বড় হয়েছে নিয়ে আসবো, তবে আর আনা হয়নি। আসলে খেয়াল থাকে না, বাংলাদেশে গেলে এত ব্যস্ত থাকি যে খেয়াল থাকে না। একটা বড় ভাতের রাইস বোল নিয়ে আসছিলাম, আর একটা হচ্ছে ডিশ, মানে তরকারি রাখার জন্য বা হালিম টালিম রাখার জন্য ডিশ নিয়ে আসছিলাম। 2টা প্লেট আর 2টা গ্লাস, এগুলো নিয়ে আসছিলাম আমি এই বাণিজ্য মেলা থেকে কিনে। তো তিল তিল করে সংসার গুছিয়েছি। আসলে ফ্রান্সে যখন আমি আসি তখন আমার মা একদম অনেক ছোট থেকে আমার জন্য মানে হাঁড়ি পাতিল কিনতো, যে আমাকে বিয়ে যখন দিবে তখন হাঁড়ি পাতিলগুলো দিয়ে দিবে। সেই কিছু হাঁড়ি পাতিল আমার হাজব্যান্ডকে দিয়ে আগেই পাঠিয়ে দিয়েছিলাম। আর হচ্ছে এই যে কিছু যে বাণিজ্য মেলা থেকে জিনিসগুলো দেখালাম এইটা, আর হচ্ছে আমার হাজব্যান্ডের 2টা সার্ভিং ডিশ ছিল। সে যখন মানে ম্যাচে থাকতো বা ব্যাচেলার অবস্থায় এক রুম নিয়ে থাকতো তখনকার। তো সে তখন থেকে দেখো তখনকার মানে দিন থেকে শুরু করে এই যে তিল তিল করে প্রতিটা জিনিস আমার কিন্তু প্রতিটা ভিডিওর মধ্যে, যখন খাবার দাবারের ভিডিওগুলো দিই আমার আপুরা আমাকে কমেন্ট করে যে আপু তোমার সার্ভিং ডিশগুলো অনেক সুন্দর। আপুরা সার্ভিং ডিশ বলো আর একটা গ্লাস বলো আর একটা প্লেট বলো, এগুলো কোনো কিছুই কিন্তু একদিনে হয়নি, অনেক স্ট্রাগল আছে। মানে তিল তিল করে কিনেছি। ছেলেরা কিন্তু এগুলো বুঝে না, ছেলেদের আসলে মন মানসিকতা অন্যরকম, তারা থাকে তাদের কাজবাজ নিয়ে এবং তাদের নিয়ে, এগুলো বুঝে না। এগুলো সম্পূর্ণ প্রথম থেকেই এতটা মানে কষ্ট করে যে সব জিনিস করেছি। আর আমি এক জায়গা থেকে কিনি নাই, আলাদা আলাদা জায়গা থেকে কিনেছি। যেগুলো হচ্ছে পানি সহ রেখে দিছিল, এই জন্য আমার হাজব্যান্ড ধুয়ে রেখে দিছিল, পানি সহ দাগ হয়ে গেছে। এই জন্য আমার হচ্ছে এই জিনিসগুলোকে আবার ক্লিন করে উঠিয়ে রাখতে হবে। আমি আবার সব নামিয়েছি। আর সংসারের প্রতিটা জিনিস খুঁটিনাটি খেয়াল করি, দেখি যে কোন জিনিসটা কী অবস্থায় আছে, কোনটার কী অবস্থা। না দেখলে দেখা গেছে যে জিনিসগুলো নষ্ট হয়ে যায়। আমার এই সার্ভিং ডিশগুলো কিন্তু আরও অনেক ছিল। আমাকে আমার প্রতিটা দাওয়াতেই আমার গেস্টরা বলে যে তোমার সার্ভিং ডিশগুলো খুব সুন্দর। তো অনেকগুলোই ছিল, আমি এক এক জায়গা থেকে এক এক সময় কালেক্ট করেছি। এগুলো বলতে পারবো না যে আমি এক দোকান থেকে নিয়েছি, না এক দোকান থেকে নিয়ে নিয়ে আমি এক এক সময় এক এক জায়গা থেকে। এবং অনেক কিছু ভেঙে গেছে, অনেক কিছুই ভেঙে গেছে। বাচ্চাদের জন্য দেখা গেছে যে ভেঙে গেছে, ধুইতে নিয়ে গেছি ভেঙে গেছে, এরকম হয়েছে। কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস, আমি নিজেই গ্ল্যাড যে আমার নিজের কালেকশনে সবসময়। আর আমার একটা শখ বলতে পারো যে এটা আমার একটা শৌখিনতা, সংসারকে সাজানো। আমার মার ঘরে থাকতেও আমার মার ঘর ঝকঝক করছে যখন আমি ছিলাম। আর এই যে দেখাচ্ছি তোমাদেরকে, এই যে আরও মানে অনেকগুলো আছে। এই যে হোয়াইটের মধ্যে আমি হচ্ছে যখন হোয়াইট দিই তখন একদম হোয়াইট, যখন আমি একদম মানে গ্লাসের যে আইটেমগুলো ক্রিস্টাল যে কালার ওগুলো আমি আবার আলাদা, তখন আমি অন্য কোনো হোয়াইট মিক্স করি না। আর এই যে দেখতেই পাচ্ছ, আমার কাছে সবচেয়ে ভালো লাগে হোয়াইট জিনিসগুলো, কারণ হোয়াইটের মধ্যে না যে কোনো খাবার দিলে খুব ফুটে আমার কাছে। এই জন্য আর আমার রান্নার চ্যানেলে না হোয়াইট দিয়েই আমি বেশি সার্ভ করি। আর দেখতেই পাচ্ছ যে এই হোয়াইট জিনিসগুলো কিন্তু আমি টাকা দিয়ে খুব কম কিনেছি। এগুলো হচ্ছে আমরা শপিং করলে একটা করে স্টিকার দেয়, সেই স্টিকার জমিয়ে জমিয়ে কিনেছি। আবার টাকা দিয়েও কেনা আছে, ঠিক আছে, একেবারে নাই তা না। যেমন ওই যে পিছনের ওইটা আছে, আরও অনেক আছে যেগুলো আমি পে করে কিনেছি। তবে এগুলো পে করা লাগে, স্টিকার জমানো হলে তারপর স্টিকারের সাথে হচ্ছে দিতে হয়, মানে টাকা দিতে হয়, তখন ওরা এগুলোই করে। তো আজকে হচ্ছে হোয়াইটের কোনো কিছুই ওয়াশ করব না, আজকে এগুলো ওয়াশ করব, ওয়াশ করে এগুলো সুন্দর করে মুছে রেখে দিব। কারণ কি না হলে দাগ হয়ে যাবে, একদম পানির যে দাগটা সেটা পড়ে যাবে। এই জন্য আমি হচ্ছে হোয়াইটগুলো আজকে বের করব না, কারণ একদিনে অনেকগুলো অনেক বড় বড়। এই যে এই ডিশটা আর হচ্ছে এইটা, এই 2টা ডিশই আমার হাজব্যান্ডের ছিল। সে নিজে যখন একা ছিল তখন সেই 2টা কিনেছিল, আর বাকি সব আমার নিজের হাতের গড়া।
তার ছিল 2টা প্লেট আর 2টা ডিশ, ঠিক আছে, আর কিছু হাঁড়ি পাতিল ছিল, আর সব আমি করেছি আলহামদুলিল্লাহ। আর এখন তো আমার মানে কোনো জিনিসের অভাব নেই, কোনো জিনিসের কমতি নেই, বলতে গেলে আরও বেশি। আমার কাছে মনে হয় আমার সব কিছুই বেশি আর লাগে সংসারে, আসলে এগুলো প্রয়োজন। পরে আমি যে এই 2টা আমি হচ্ছে এবার রোজার ঈদের সময় কিনেছিলাম, কারণ রোজার ঈদের মধ্যে না একটু ভালো লাগে কেনাকাটা করতে, মন চায় কিনতে। আরও অনেক আছে আপুরা, আমার অনেক ডিশ আছে যেগুলো আমি তোমাদেরকে আজকে শো করতে পারলাম না। কথা বলতে বলতে আপুদের সাথে কিন্তু আমার ভিডিও শেষের দিকে চলে আসছি, আর এখন আমি এগুলো সব ধোয়া মোছা করবো ইনশাআল্লাহ। তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনোভাবে। তো সবাই আমার সাথেই থাকবা এবং ফ্রান্স ব্লগারকে এভাবে অনেক অনেক ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাবা। আজকের মতো এইখানেই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, চা চা।